কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা প্রচুর লেট থেকে শুরু করছি। তো বাজে হচ্ছে সকাল 11:45। তো নিজের যা যা কাজ টুকটাক থাকে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি। এখন কাজ বলতে জাস্ট ঘরের অবস্থাটা একটুখানি খারাপ আছে আর কি, বেড কভারটা চেঞ্জ করবো, এদিকে কিছু ডাস্টিংয়ের কাজ আছে, এইগুলোই করবো। করে নিয়ে হচ্ছে যাবো, একটু বেরোবো, কারণ আজকে আমার রান্না নেই। আর কেন রান্না নেই সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। আজকে বহুত দিন বাদে রান্না থেকে ছুটি পেয়েছি। ও যা আনন্দ লাগছে না বলতে পারো। সেই আনন্দেই না সকালবেলা একটু ঢিলে ঢিলে করে কাজ করছি। প্রত্যেক দিন তো ছুটি, আজকে আর ছুটি নেই। তো কাকিমা তো আর কি সামনে বাড়ির কাকিমা বলে গেলে একটুখানি পরে যাবে। তো আমি এমনিতে জামার কাপড় পরে রেডি আছি। তো কাকিমা যখন যাবে তখন আবার কাজ হাফ করে চলে যাবে, কারণ সকাল থেকে না ওখানে এখনও একবারও যেতে পারিনি। আর কি বলতো, কিছুটা এডিটিংয়ের কাজ বাকি ছিল, সেগুলো না করছিলাম। আর এডিটিং করতে আমরা যারা তোমরা যারা করো তারা তো জানো কত সময় লাগে। আর একবার যদি ওইদিকে ঢুকে পড়ি না, আর আমি এডিটিংয়ে বসতে পারবো না। তো এইগুলো সব করছিলাম। তো চলো বাকি কাজগুলো ঝটপট শেষ করি। আর আজকে যেহেতু রান্না নেই, তাই ভাবলাম ডাস্টিংয়ের সমস্ত কাজটা না আজকেই করি। আর সকালবেলা থেকে না বাড়িতে কারেন্ট ছিল না, তো সেই কাজগুলো না অন্ধকারে হাতড়ে হাতড়ে করতে ইচ্ছা করছিল না। তো টুকটাক যা রান্নাবান্নার কাজ ছিল ওই অল্প বিস্তরই, তো সেইগুলোই কমপ্লিট করেছি। কি বলো তো, ওখানে না দুপুরের খাওয়া দাওয়া, বাট টিফিনটা বা রাতেরটা না। তো সেই জন্য একটুখানি রান্নাবান্না করে রেখে দিলাম, যদি লাগে। এখন কতটা কী হবে বুঝতে তো পারছি না, তবুও একটুখানি রান্নাবান্না করেই রাখলাম। তবে সেটা খুবই অল্প করেছি, তো যার জন্যে আর না কোনো ওটা নিয়ে চাপ ছিল না। তো সেদিনকে যে শাড়িটা পরেছিলাম সেটাকে 2 দিন রোদ খাইয়ে নিয়েছি, নিয়ে এই যে বিছানার নিচে দিয়ে দিলাম। আর কেমন ভাঁজ ভাঁজ হয় সেটা তো তোমরা জানোই। আর যারা জানো না তারা 2-3টে দিন ওয়েট করো, অবশ্যই শেয়ার করে দেবো যে বিছানার নিচে জামা কাপড় রাখলে কত সুন্দর ইস্ত্রি হয়ে যায় বিনা পরিশ্রমে। আর সেই জন্যে আজকে হাতে অনেকটা টাইম পেয়েছি, তাই বেডরুমটা একেবারে ভালো করে ডাস্টিং করে ক্লিনিং করব। এই শীতের মধ্যে না করছিলাম, তবে না ঠিক মন মতো করতে পারছিলাম না। ওই খানিকক্ষণ কাজ করার পরেই না ঠান্ডায় জবুথবু হয়ে যাচ্ছিলাম। আর আমি যা শীতকাতুরে, ঠান্ডায় তো আমার কাজ করতেও ইচ্ছা করে না। সেই জন্য জানো তো আমার না শীতকালটা একদম পছন্দ না। শীতকাল এলেই মনে হয় বাবা কবে শীতটা যাবে, একটুখানি গরম গরম থাকবে, আমি একটুখানি কাজ করতে পারবো। শীতে তো আমার নড়াচড়া করতেই অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে তো আমার বেড কভারটা চেঞ্জ করা হয়ে গেছে। আর এই যে বেড কভারটা পেতেছি এটার সাথেও জানো তো মাথার বালিশের সাথে পাশ বালিশেরও ওয়ার আছে। আর এই চাদরটার বয়স 9 করে 2.5 থেকে 3 বছর। আর এটাকে তো আমি প্রচুর পেতেছি, যার জন্য দেখো মাথার বালিশের কালারগুলো কিন্তু একটু ফেড হয়ে গেছে, বাট কোল বালিশেরটা না ঠিকঠাক আছে। কি বলো তো, দেখবে চাদর না একটুখানি রং চং চটে গেলে না কি করবে বলো তো, তুলে রাখবে, বেশ অনেক দিন পর পাতবে, তাহলে দেখবে চাদরটাকে অত আর কি রং ওঠাও মনে হয় না। আর সচরাচর তো ছেড়ে না দেখবে একটু করে না ফেলে দিতেও কিন্তু গায়ে লাগে। তো আজকে আমার ব্রেকফাস্টে ছিল হচ্ছে মুড়ি আর চানাচুর, আমার জন্য আর কিছু করিনি। তো বাবিকে ডাল আর রুটি করে দিয়েছিলাম, তো সেইটাই, আর ওইগুলো আর তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না। তো এইবার খাটটা তো গোছানো হয়ে গেছে, এইবার আশপাশগুলো খুব ভালো করে ডাস্টিং করবো। আর এগুলোতে কীরকম ধুলো পড়ে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি জাস্ট 2 দিন গ্যাপ দিয়েছি এখানটা পরিষ্কার করতে, দেখেছো কীরকম ধুলো, পুরো বোঝা যাচ্ছে যেখানে যেখানে জিনিস ছিল সেই জায়গাগুলো পরিষ্কার, বাদ বাকিগুলো কীরকম ধুলো পড়েছে। তো তোমরা যারা অনেকেই বলো যে এত পরিষ্কার করার কি আছে, এইবার তোমরাই বলো, তুমি যখন দেখবে যেতে আসতে এইভাবে ধুলোগুলো চোখে পড়ছে, তখন কি পরিষ্কার না করে থাকা যায়? আর যার জন্য বলতে পারো আমি ভেবেছিলাম ডাস্টিং আর কি ধুলো খুব একটা বেরোবে না, যেরকম আর কি টুকটাক বেরোয় সেরকমই বেরোবে, তো একবারে ঘরটা মুছে দেবো। তবে শেষের দিকে দেখবে যা ধুলো বেরিয়েছিল আমাকে আরও একবার করে ঘর ঝাড় দিতে হয়েছিল, নাহলে ওই নোংরা ঘর কিন্তু মুছে একেবারেই সম্ভব না। আমার গত ভিডিওতে পূর্ণিমা মণ্ডল দিদিভাই বলেছে, আমি শুধু ভাবছি তোমার যখন একটা বেবি হবে তখন এত কি করে গুছিয়ে রাখবে, এত পরিপাটি করে কাজ করো। কি বলতো দিদিভাই, আমরা মেয়েরা কিন্তু চাইলে সব পারি, কোনো কাজই কিন্তু আমার জন্য অসম্ভব না। আর একটা জিনিস তুমি একটুখানি ভালো করে বলো তো, তোমাদের যাদের বেবি আছে, আমি শুধু তোমাকে না, আমি সবাইকেই উদ্দেশ্য করে বলছি যে তোমাদের যাদের বেবি আছে তারা কি ঘর খুব আগোছালো করে রাখো, নাকি তাদের ঘরে প্রচুর নোংরা থাকে? হ্যাঁ, হয়তো বাচ্চা কাচ্চা থাকলে তারা খুব এলোমেলো করে দেয়, বারবার করতে হয়, কিন্তু তাই বলে সংসারটা যে অগোছালো থাকে তা তো হয় না বলো। আমরা যখন যেভাবে সিচুয়েশনে থাকি আমি কিন্তু দেখবে কিন্তু সেইভাবেই আমরা গুছিয়ে রাখার চেষ্টা করি। আর এইদিকে কি করছি বলো তো, অনেক শীতের জামা কাপড় জড়ো হয়েছে, সেগুলোকে এখন টেনে টেনে বার করছি। তো যা গরম পড়ে গেছে, মনে হয় না নতুন করে শীত পড়বে। তো এই দেখো এইখানে সবই আছে, মেনলি শীতের জামা কাপড়ই, এমনকি এই কুর্তিটাও গরমে পরা যায় না, এত মোটা। তো এইগুলোকে ভাবছি সব কেচে এবার তুলে দেবো। তো এই সায়াটা আর এই সায়াটাও না কাচতে হবে, কিন্তু এই দুটো হাতেই কাচবো, কারণ দুটোই যা ডিপ কালার মনে হচ্ছে রং উঠতে পারে। তো মেশিনের মধ্যে দিয়ে বাকি জামা কাপড়গুলোকে খারাপ করবো না, তো এই দুটোকে হাতে কেচে নেবো।
আর তারপরে ধরো এই যে এই মোটা নাইটিগুলো এগুলো সব কেচে দেবো, এগুলো আর পরা যাবে না। তারপরে এই ধরো এই রকম যে স্টোলটা রাখি, যদি কোথাও যদি রাতের দিকে বেরোই না হালকা হালকা ঠান্ডা লাগে। হ্যাঁ কাকিমা যাই, ওই যে কাকিমা ডাকতে এসছে, কাঁচা পাতা তো এই অবধি থাক, আবার এসে করবো। আর এইদিকে এই তো যাওয়ার পথে দুষ্টু আর অভিকেও তুলে নিয়েছি যে তোরাও চল, ওখানে রান্না বান্না হচ্ছে, একটুখানি খেলা করবি। আর জানো তো দুষ্টুর থেকে দুষ্টুর ভাই হচ্ছে ডবল দুষ্টু, ও তো দাদার আগে আগে ছুটছে। তো এইখানে এসে দেখি ওখানে দেখো আজকে খিচুড়ি হবে, তো তারই ওখানে ওই সবজিপাতি ভাজা হচ্ছে, আর তার সাথে হবে পালং শাকের ল্যাবড়া। তো সেটার জন্য ওখানে দেখলাম সব সবজি টবজি ভাজা হচ্ছে। তো এখানে এখন কোনো কাজ নেই, তো বললো এখন আর কোনো কাজ নেই, তো এখন ওই কাকিমাটা রান্না করবে। তো কাকিমা না ঠিক সম্পর্কে জেঠিমার মতনই হবে হয়তো, আমি না ঠিক জানি না। তো উনি ওখানে রান্না করবেন, তো ভাবলাম এখানে আমার বাড়িতে যা কাজ আছে তাহলে সেইগুলোকে কমপ্লিট করে নিই। আর এই যে জামা কাপড়গুলো তখন বার করলাম, এখনই তো যা দেখলাম এক মেশিন পুরো ভর্তি হয়ে গেছে। কৌশিক আবার আজকে রাতে 4টি আনবে, সেগুলো দিয়ে তো মেশিন মনে হয় কালকে আবার 2বার করে চালাতে হবে। কালকেও অনেক কিছু আছে, জানি না কিভাবে কি করব। তবে ওই যে মাথায় আমি একদম চাপ নেই না, পুরো ঠান্ডা মাথায় সমস্ত কাজ করি বলেই না আমার হয়তো সময় লেগে যায়, কিন্তু প্রত্যেকটা কাজ একদম টিপটপ হয়, যাতে সেইটার পেছনে না আর আমায় সময় দিতে না হয়। আমার গত ভিডিওতে তোমাদের সাথে তো আমার নিউ কিচেনের জন্য কেনা ইলেকট্রিক কেটেলটা শেয়ার করেছিলাম, যেটা 11 থেকে নিয়েছি। সেটা তো তোমরা তো অনেকেই বলেছো ভীষণ সুন্দর হয়েছে। আর সুস্মিতার ঘরকন্যা থেকে দিদিভাই বলেছে একটা নেবো ভাবছি। হ্যাঁ গো দিদিভাই, নিশ্চিন্তে নিতে পারো, এত সুন্দরভাবে রান্না হয় না, মানে বলতে পারো ওটাতে রান্না করতেও মজা আছে। মানে তুমি ওখানে রান্না বসিয়ে দিয়ে কিন্তু অনেক টুকিটাকি কাজ করে ফেলতে পারবে, আর কি যে রান্নাটা করছো সেটা ওখানে খানিকটা বসিয়ে দিলে, আর তারপরে কিন্তু এদিকে অন্য কাজও করতে পারবে। আর ওটার বেস্ট পার্ট কী বলো তো, ওটা না হিটিংটা একটা পর্যায় অবধি গিয়ে না অটোমেটিক শাটডাউন হয়ে যায়, দিয়ে আবার যখন ঠান্ডা হবে তখন আবার কিন্তু একা একাই অন হবে। আর যেহেতু সিস্টেমটা পুরোপুরি অটোমেটিক হয় না, তাই ওটার দিকে না অতক্ষণ দাঁড়িয়ে থাকার কোনো ভয় নেই যে খাবারটা পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলতে পারো এই চান্সটা একেবারেই নেই, যার জন্য আমার মাল্টিকুক কেটেলটা এত পছন্দ হয়েছে। তো তোমরা যদি নিতে চাও তোমরা কিন্তু নির্দ্বিধায় নিতে পারো, ভীষণ ভালো হবে। আর এর লিঙ্কটা হচ্ছে আমার গত ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চাইলে পারচেস করে নিতে পারো। আর না হলে আমি নেক্সট ভিডিওতে না প্রোভাইড করে দেবো তোমাদেরকে। তো আমার গত দিনের ভিডিওতে কমেন্ট করেছিল ববিতা রুদ্র আন্টি, আর কমেন্ট করেছিল মারফিস ডায়েরি, গণেশ শ্যামলী আইডি থেকে রাখি দিদিভাই। তো দিদিভাই লিখেছে প্রোডাক্টটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সুচরিতা মণ্ডল দিদিভাই, মৌ লাইফস্টাইল, ঝর্ণা এজেন্সি। আর শম্পাপাল দিদিভাই লিখেছে জানো তো রোজ আমি আমার দোকানে বসে তোমার ভিডিও দেখি আর খুব ভালো লাগে তোমার গাছগুলো, থ্যাংক ইউ। আর তোমাদের কিসের দোকান অবশ্যই বলো তো, কারণ বিয়ের আগে আমিও তো প্রত্যেক দিনই দোকানে বসতাম। আর দোকানে বসে যখন কালকে খরিদ্দার থাকতো না তখন আমিও কিন্তু ফোন নিয়ে ধরো গান করা, মানে গান শোনা করা না, গান শোনা, তারপরে সিনেমা টিনেমা দেখা, কিংবা ধরো কৌশিকের সাথে ফোনে কথা বলা, এইসবগুলো করেই টাইম কাটাতাম। আবার যখন লোক চলে আসতো তখন আবার জিনিসপত্র দিতে হতো। তো তোমাদের কিসের দোকান অবশ্যই জানিও। আর কমেন্ট করেছিল সুহানা খান, জয়শ্রী বিশ্বাস আর পম্পা ভট্টাচার্য দিদিভাই লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি, আজ প্রথম কমেন্ট করলাম, তোমার কথা বলা, তোমার কাজ, তোমাকে খুব ভালো লাগে আমার, থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমার পাশে থেকো। আর লোপামুদ্রা দি লিখেছে নাইস ব্লগ, সত্যি অনেক কাজ থাকে ঘরে, কিন্তু দারুণভাবে সব কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করো, খুব ভালো থেকো সুইট সিস্টার আমার। হ্যাঁ গো দিদিভাই, তুমিও মানে তোমাকে কোনোদিন না দেখেও তুমি আমার এত কাছের হয়ে গেছে না। কোনো ভিডিওতে যদি তোমার কমেন্ট না ঢোকে না, বিশ্বাস করো আমার খারাপ লাগে, তখন মনে করি না হয়তো তুমি কোনো কাজে ব্যস্ত হয়ে গেছো, এক আধ দিন তো বাদ যেতেই পারে, তখন বলতে পারো নিজেকে একটু মনকে বোঝানোর চেষ্টা করি। তো এদিকে ঘরটার তো সমস্ত কিছু ক্লিন হয়ে গেছে। আর এই যে রিং লাইটটা সেদিনকে কিছু ভিডিও শ্যুটের জন্য বার করা হয়েছিল, তবে এটাকে আর ঠিকঠাক করে রাখা হয়নি, তো সেই টুকিটাকি কাজগুলোই আজকে করছি। দেখবে রান্না না থাকলেও সংসারে কাজের কিন্তু কোনো অভাব থাকে না। দেখো আমার তো আজকে দুপুরবেলা রান্না নেই, কিন্তু আমায় কি বসে থাকতে দেখছো? আর এই দেখো ঘর থেকে যে এত ধুলো বেরোবে আমি তো আশাই করিনি, ভেবেছিলাম টুক করে ঘরটা মুছে নেবো তাহলেই হয়ে যাবে, আর কি অল্প ধুলো বেরোবে নেতার সাথে চলে যাবে, কিন্তু এত ধুলো বেরোলো যে আর কি ঘর না মুছে আমি পারলামই না। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল
পায়েল দিদিভাই। তো পায়েল দিদিভাই লিখেছে, তুমি এত সুন্দর করে সহজ করে এই সব প্রোডাক্টগুলোর ডেসক্রিপশান দাও যে বুঝতে খুবই সুবিধা হয় আর ভীষণ ভালো লাগে দেখতে। মনে হয় কিনেই ফেলি, অ্যামাজনে গিয়ে কার্টে অ্যাড করেই নিলাম, কি নিয়েই ফেলবো। দেখলাম দামও খুব একটা বেশি না, দারুণ জিনিস। হ্যাঁ গো, খুব একটা বেশি দাম না। আমার তো মনে হয় প্রত্যেকের রান্না করে যদি এরকম একটা থাকে না, প্লাস যারা ধরো হস্টেলে থাকে কিংবা ধরো বাইরে ব্যাচেলার আর কি কাজের সূত্রে বাইরে থাকে, তাদের জন্য তো আমার এটা একদম আইডিয়াল মনে হয়েছে। কারণ না আর কি এগুলো আমি বেশি করে জানি, কারণ কৌশিক তো বাইরে একা একা রান্না করতো, ও ঠিকঠাক করে রান্না করতে পারতো না, প্লাস এই বাসনপত্র ধোয়া যা অবস্থা করতো বাসনগুলোর, তো ওই মাল্টিকুক কেটল যদি একটা সবার কাছে থাকে ভীষণ হেল্প হবে। তো এই দেখো, এই হচ্ছে আমার হাতের ফোসকার অবস্থা। একজন দিদিভাই দেখতে চেয়েছিলে যে হাতটা কেমন আছে, তো কি বলো তো, ফোসকাটাই অতখানি পড়েছে, ওখানে ব্যথা যন্ত্রণা কিচ্ছু নেই, ফোসকার মতো আছে, আমি আমার মতো ঘরের কাজ করছি। এই তো হচ্ছে ফোসকার সাথে আমার সম্পর্ক। আর কমেন্ট করেছিল রোমা ব্লগস থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কালকে ভিডিও দেখলাম, আজকে কমেন্ট করছি, তোমার যে ছিদ্র করানো বাটিটা এরকম সেম একটা বাটি আমারও আছে। হ্যাঁ, এইগুলো প্রত্যেকের রান্নাঘরেই দেখবে কমন। আর এই বাটিগুলো যে কি ভালো লাগে, তবে বাটিগুলো তো অতগুলো ছিদ্র করা থাকে বলে জানো, আমি ওটার নাম দিয়েছি ফুটো বাটি। এক ডাকে ওকে চিনতে পেরে যায়, আর কাউকে বললেও সেও না চট করে জানো তো বুঝে যায়। তো আর আমার গতদিনের ব্লগে শ্রীজীবন সরকার আইডি থেকে একজন বনু কমেন্ট করেছে, অনেক অনেক ভালো লাগলো কমেন্টে রিপ্লাই পেয়ে। আসলে ফেভারিট ব্লগারের রিপ্লাই পাওয়া কি খুশির ব্যাপার, নতুন নতুন কমেন্ট করছি, এইভাবেই রিপ্লাই দিও। আর হ্যাঁ, ভিডিওতে আমার নামটা নিও, আরও খুশি হব, প্লিজ আমার নামটা নিও। তো তোমার নামটা তো নিলাম, কিন্তু তোমার নামটা এখানে তুমি তো মেনশন করে দাওনি, তো সেই জন্য আমার খেয়াল হলো না। খুব সম্ভবত এটা হয়তো অন্য কারোর আইডি হবে, তার থেকে তুমি কমেন্টটা করেছো, তো থ্যাংক ইউ। তবে নেক্সট তোমার নেক্সট কমেন্টে অবশ্যই কিন্তু নামটা মেনশন করে দিও। তো ওইদিকে তো দেখলে বাপির চোখে ওষুধ দিয়ে গেছিলাম হচ্ছে ওখানে, আর এদিকে এক রাউন্ড খিচুড়ি তো নেমে গেল। আর এদিকে প্রায় এখন ধরো 2টো মতো বাজে, তো সেই জন্য এখানে বাপির খাবারটা বাড়িতেই নিয়ে চলে এসেছিলাম। তো এখানে বাপির এই যে খিচুড়ি আর পালং শাকের যে ল্যাবড়াটা হয়েছিল সেটাই ছিল। তবে জানো তো, এর সাথে আরও ছিল পাঁপড় ভাজা ছিল, বেগুনি ছিল, তবে সেগুলো তো আস্তে আস্তে হচ্ছিল। তো সবার বাড়িতেই আগে গরম গরম খিচুড়ি আর ল্যাবড়াগুলো দিয়ে আসা হলো। আর এই যে এখন আমি একটুখানি হাত লাগিয়েছি, জানো তো এই হাতা আর খুন্তিগুলো না, এই যে ভিডিওতে দেখছো দেখে মনে হচ্ছে না কি সহজ, টুকটুক করে তোলা হয়ে যায়, কিন্তু তুলতে গেলে তখন বোঝা যায় এগুলো কত ভারী। তবে না বেশ ভালো লাগে এরকম বড় বড় কড়াইতে নাড়তে। তো আমার ওখানে সময় লাগছিল বলে আমাকে বললো, তুমি খিচুড়িটা নাড়ো, আমি নামিয়ে নিচ্ছি। তো এখানে আমি একটুখানি হাত লাগাচ্ছিলাম, তবে জানো তো বেশ মজা লাগছিল। তো তারপর এখানে হচ্ছিল গরম গরম পাঁপড় ভাজা, আর তারপরেই শুরু হয়ে গেছিলো একদম গরম গরম আর কি ফুটন্ত ঢেলে ডুবন্ত গরম গরম বেগুনি। এত ভালো লাগছিল না খেতে, জানো তো বেগুনিটা এত সবাই খেতে পছন্দ করেছে, লাস্টের দিকে তো কমও পড়ে গেছিলো। তো যাই হোক, সবাই মিলে না দেখবে মিলেমিশে কিন্তু এরকমভাবে খাওয়ার একটা মজাই আলাদা। সে খাবার একটুখানি কম পড়ুক, কম বেশি করে চালিয়ে নেওয়া যায়। আর আমার গতদিনের ভিডিওতে কমেন্ট করেছিল পূজা নস্কর। তো দিদি লিখেছে, জানো তো কালকে তোমার ভিডিওটা দেখা হয়নি, তবে আজকে 2টো ভিডিও একসাথে দেখে নিয়েছি, একটা ভিডিও মিস করা যাবে না। থ্যাংক ইউ দিদিভাই, এইভাবেই আমায় ভালোবাসা দিয়েছিও। আর কমেন্ট করেছিল শম্পাপাল দিদিভাই। তো দিদিভাই লিখেছে, কেটেলটা কেমন, আমিও একটা নেব। দিদিভাই নিশ্চিন্তে নিতে পারো, তোমাদেরকে আমি আরও অনেকগুলো রান্না করেই দেখাবো, তাহলে তোমরা একটা আইডিয়া করতে পারবা কেটেলটা ঠিক কতটা সুন্দর। আর এত হালকা না, তোমরা কিন্তু চাইলে এদিক ওদিক ক্যারিও করতে পারবা, বিন্দুমাত্র অসুবিধা হবে না। যার জন্যই তো কেটেলটা আমার এত পছন্দ হয়েছে। আমি টুকটাক তো দেখো মার কাছে জিনিসপত্র নিয়ে যাই, তো এরকম ছোটোখাটো জিনিস কিন্তু নিয়ে যেতে ভীষণ সুবিধা হবে। আর এইদিকে এই যে দুষ্টুকে ওর মা আর কি বেরোতে নেই ঠিক না, ওর মার এখনও ঘরে কাজ হয়নি, তো তাই গেটে তালা দেওয়া ছিল। তো দেখো বড়জন তো গেট টপকে চলে এলো, আর ছোটোজন ওখানে এখন কান্নাকাটি করছে, ও তালাটা খোলার চেষ্টা করছে। আর যেহেতু দেখেছে দাদা চলে গেছে, ভাই কি আর বসে থাকে, ভাইও যাওয়ার জন্য কান্নাকাটি জুড়ে দিয়েছে। আর কমেন্ট করেছিল বন্দি পাখি থেকে দিদিভাই, বলেছে যে তুমি কি ভোরবেলায় ভয়েস ওভার দিয়েছিলে, পাখির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কোকিলের ডাকটা খুব সুন্দর। না গো, ভোরবেলা না, আমি কোনোদিনই ভোরবেলায় ভয়েস দিই না, কারণ তখন না আমার কথা খুব জড়িয়ে যায়। তো আমি বেশিরভাগ দিনই কিন্তু ভয়েস দিই দুপুরবেলা। তখন আমার ঘরের জানলা দিয়ে যে বেল গাছটা দেখতে পাও না, ওই বেল গাছে কিন্তু একটা কোকিল ডেকেই যায়। এখনও তো সবে বলতে পারো ডাক শুরু হয়েছে। এরপরে যে ভয়েস দেওয়ার সময় তোমার কত এরকম কোকিলের ডাক শুনতে পাবে, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগে যখন কোকিলটা এরকম ডাকে। ও জানো তো স্পেশালি দুপুরবেলা করেই না বেশি ডাকে। ওই দিকের কাজ সমস্ত শেষ করে বাড়ি এসে এই যে এখন ছাদে জল দিয়েছি। তো আমি তো দিচ্ছিলাম জল গাছে দিচ্ছে বেশি, দিচ্ছে কম, ফেলছে বেশি, তাই করছিস না? দেখো জল এরকম বালতি থেকে হুড় করে ওই দিকের গাছে আমি দিয়েছি, এইগুলোতে দে, এই দিকের গুলোতে ধনে পাতা গাছে দে,
মানে জল একটুখানি ও পেলে হয়েছে, ওকে মানে কিভাবে জল ঘাঁটতে হয় ওর থেকে শেখা দরকার। আমার মনে হয় সব বাচ্চাগুলো এইরকমই করে। হ্যাঁ, ওটা ওটা চন্দ্রমল্লিকা গাছ, চন্দ্রমল্লিকা গাছকে ভাবছে ধনেপাতা গাছ। বাট দেখো পিটুনিয়াগুলো কি সুন্দর হয়েছে। ওরা যে আর কত ফুল দেবে, শুধু ফুল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। মানে যখনই ছাদে আসছি দেখো মানে এক ঝাঁকা ফুল, টপটাকে দেখা যাচ্ছে না, শুধু ফুল আর ফুল। তো জানো তো এই গাছটার থেকে না ওই গাছটাতে ফুল অনেক বেশি হয়েছে এইবার। তো এখন নিচে গিয়ে একটু রেস্ট নেই, আবার একটু বাদে কৌশিক আসবে। ও আসলেই তো মানে সেই কাজের ঝুড়ি নিয়ে আসবে, আর একটু অতিষ্ঠ দেবে না, শুধু কাজ করো কাজ করো আর কাজ করো। তো দেখছি আবার পরে কি হয় না হয়, সব তোমাদের সাথে শেয়ার করছি। এখন একে টানতে টানতে নিচে নিয়ে যাই, নাহলে ও নিচে যাবে না। গিয়ে একটু রেস্ট নিয়ে নেই, একটু রেস্ট নেই, আবার পরে দেখা যাচ্ছে। আর এরপর এই যে নিচে এসে আমি আর দুশো টিভি নিয়ে বসে পড়েছি। এখন আমরা টিভি দেখবো, স্পেশালি এখন বসে বসে গোপাল ভাঁড়টাই বেশি দেখা হবে। তবে ও আগে একটু বললো আন্টি একটা গান চালাও, আমি নাচবো। আর সুরবিদি গত ভিডিওতে বলেছে যে বরকে বললাম একটা রোজ না দিলেও ধনেপাতা এনে দিতে, সেটাও আমার বর দিল না। হ্যাঁ গো, দেখবে দিদিভাই বরগুলো না বিয়ের পর এইরকমই হয়ে যায়, এদের এইসব ডে ফে নিয়ে কিচ্ছু থাকে না। বলো একটা তুমি তো তাও ধনেপাতা চেয়েছো, আর আমার বর দেখো বাড়িতেই নেই, এই হচ্ছে অবস্থা। আর কমেন্ট করেছিল মৌমিতারিন খাতুন, জিনিয়া রয়, আর কমেন্ট করেছিল রুনা সাহা দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার ঘরের পর্দাগুলো কি অনলাইন? না গো দিদিভাই, আমার ঘরের একটা পর্দাও অনলাইন না। আমি না স্পেশালি ধরো এই পর্দা বলো, বেডশিট বলো, এগুলো না, জামা কাপড়ও আমার না অনলাইন কিনতে না ঠিক ভরসা হয় না। কারণ না অনেক সময় কি হয় দেখবে, ওখানে যেরকম আমরা গেট আপ দেখি না সেইটা আমরা পাই না, তখন যদি পরে ভালো না লাগে তখন আবার রিটার্ন করার একটা ঝামেলা। তো এই কারণেই বলতে পারো আমি সমস্ত কিছুই কিন্তু অফলাইনে কিনি, আর যেগুলো অনলাইনে কিনি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করেই দেই। আর একটা দিদিভাই কমেন্ট করেছিলে রোজি, তো দিদিভাই লিখেছে তুমি কি পড়েছো? দিদিভাই তোমার এই কমেন্টটা আমি না একদম বুঝতে পারলাম না, তুমি প্লিজ পরের ভিডিওতে আমায় ক্লিয়ার, মানে পরের রিপ্লাইতে আমায় ক্লিয়ার করে দিও। আর এরই মধ্যে না কৌশিকও চলে এসেছে। তো দেখলে তো ওখানে জামা কাপড় নিয়ে আবার আমি বসে পড়েছিলাম। আর আসার সময় এই যে এই গোল গোল পাউরুটিগুলো নিয়ে এসেছে, এটা দিয়ে কালকে একটা দুর্দান্ত রেসিপি হবে, তোমাদের পরের ভিডিওতে শেয়ার করব। তো এখন এই বাজে হচ্ছে রাত 11টা, আজকে 15 মিনিট আগে হয়েছে। অন্যদিন 11টা 15-20 ঘরে আসি। আর কি আজকে না মানে রান্নাবান্না কিছু ছিল না, ওই ওবেলার যা খিচুড়ি ছিল তারই অল্প অল্প ছিল, তো সেগুলো দিয়েই আমাদের আজকে হয়ে গেছে। আর কৌশিক তো এসেই খেয়েছে, ও তখন 8টা মতো বাজে, ও তখন বাড়ি এসে তারপরে এসে খেয়েছে। ওরা সেরকম খাওয়ার কিছু ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর তারপরে আর কি ভিডিও করব, কারণ একসাথে তো বসে টিভি দেখা বা সিনেমা দেখা দুটোর একটাও হয় না, আমি একা একাই দেখি। তাই যতক্ষণ দুজনে আছে তো দুজনে মিলেই বসে বসে সিনেমা দেখছিলাম। এটা হচ্ছে তোমাদের দ্বারা বলছি, মানে হিন্দিতে যে ডাবিং মুভিগুলো হয় না, তার মধ্যে একটা হচ্ছে অশ্বত্থামা থ্রিলার মুভি, তো সেইটাই এখন চালানো হয়েছে। অর্ধেকটা দেখা হয়েছে, বাকি অর্ধেকটা দেখে শুতে শুতে ওই ধরো 12:30টার মতো বাজবে। তবুও জানো তো অন্য সময় তো একা একা বসে টিভি দেখি, এখন বেশ দেখবে যদি বেশ দুজনে মিলে টিভি দেখা যায় না, তো মানে টিভির মানে সিনেমার গল্প নিয়েও নিজেদের মধ্যে আলোচনা করা যায়, দেখতে বেশ ভালো লাগে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও। আর আগামীকালের ভিডিওটাও অনেক ভালো হবে, কারণ আজকে তোমরা যেখানে দেখলে হচ্ছে খিচুড়ি হয়েছে, তো সেখানে কালকে সবাই মিলে পিকনিক হবে। তো সরস্বতী পুজোর পর প্রত্যেক বছরই আমাদের পাড়ার মধ্যে একটা ছোট্ট পিকনিক হয়, তো সেইটাই কালকে হবে। তো চলো সেই সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো।